এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি ভারতের তেল কূটনীতিতে নাস্তানাবুদ মার্কিন যুক্তরাষ্ট্র। শিরোনামটা যদি এভাবে বলি তাহলে ভুল হবার কথা নয়। আপনারা জানেন যে মার্কিন যুক্তরাষ্ট্র সাম্প্রতিক শুল্ক যুদ্ধে গত 30 জুলাই বুধবার ভারতের উপর ডোনাল্ড ট্রাম্প নিজেই তার যে 25% শুল্ক, বিশেষ করে আমি যদি আমাদের আশপাশের দেশগুলোর কথা বলি, দক্ষিণ এশিয়ার দেশগুলোর কথা বলি, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি শুল্ক ধার্য করেছে ভারতের উপর। এবং এই শুল্ক ধার্য করবার পেছনে বড় হুমকি হিসেবে দিয়েছে ভারতকে যে রাশিয়ান তেল ক্রয় এবং রাশিয়ান সমরাস্ত্র ক্রয়ের দায়ে অভিযোগে অভিযুক্ত করেছে। একই সাথে ভারতকে খোঁচা দিয়েছে পাকিস্তানকে দিয়ে। আপনারা খেয়াল করেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র একটি ঘোষণা দিয়েছে, ডোনাল্ড ট্রাম্প তার নিজের সোশ্যাল মিডিয়ায় ট্রুথ সোশ্যালে পর্যন্ত লিখে বলেছে যে পাকিস্তানের সাথে একটা জ্বালানি চুক্তি হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের, এবং সেই চুক্তির আলোকে ট্রুথ সোশ্যালে ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে এমন একটা দিন হয়তো আসবে যেদিন ইসলামাবাদের কাছে নয়াদিল্লির তেল কিনতে হবে। অথচ বাস্তবতা হচ্ছে পাকিস্তানের যে তেল, সেই তেলই নেই। এটি একটা ফেক বা ভারতকে খোঁচা দেওয়ার জন্য এই কাজটা করেছে। ভারতের উপর বর্ধিত শুল্ক আরোপ করেছে বা ভারতকে হুমকি দিয়েছে রাশিয়া থেকে সম্পর্ক, তেল ক্রয়ের সম্পর্ক, অস্ত্র ক্রয়ের সম্পর্ক ছিন্ন করো, তাহলে আমরা বিবেচনা করতে পারি। এই ঘটনাটাকে কেন্দ্র করে গত শুক্রবার রয়টার্স একটি প্রতিবেদন করেছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের হুমকিতে কিংবা ডোনাল্ড ট্রাম্পের হুমকিতে ভারতের 4টি কোম্পানি রাশিয়া থেকে অপরিশোধিত জ্বালানি তেল, ভর্তুকি মূল্যে জ্বালানি তেল ক্রয় করা বন্ধ করে দিয়েছে। কিন্তু ভারতীয় সরকারি সূত্র বলছে যে না, ভারত রাশিয়া থেকে যেভাবে তেল ক্রয় করত সেভাবেই তেল ক্রয় করছে। রয়টার্স যে 4টি ভারতীয় তেল শোধনাগারের কথা বলেছে যে তেল আমদানি বন্ধ করে দিয়েছে, সেগুলো হলো ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন, হিন্দুস্তান পেট্রোলিয়াম, ভারত পেট্রোলিয়াম এবং ম্যাঙ্গালোর রিফাইনারি অ্যান্ড পেট্রোকেমিক্যালস। রয়টার্সের এই খবর ছড়াতেই চারপাশে তুমুল জল্পনা কল্পনা শুরু হয়। ভারতীয় গণমাধ্যম এবং বিশ্বের নানা গণমাধ্যম, বাংলাদেশের গণমাধ্যমও এমন রিপোর্ট করতে ছাড়েনি যে ভারত ট্রাম্পের হুমকিতে রাশিয়া থেকে তেল আমদানি বন্ধ করে দিয়েছে। কিন্তু না, আসলে রাশিয়া থেকে তেল আমদানি অব্যাহত আছে। ইতিমধ্যে ভারতীয় বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়ালও জানান যে শক্তি সম্পদের ক্ষেত্রে আমাদের অবস্থান সকলেই জানে। আমাদের চাহিদা অনুযায়ী জাতীয় স্বার্থ এবং বাজারের পরিস্থিতি দেখে শক্তি সম্পদ আমদানি করা হয়। আবার ওদিকে ডোনাল্ড ট্রাম্প রয়টার্সের সেই রিপোর্ট দেখে বলেন যে আমি শুনলাম ভারত নাকি রাশিয়া থেকে তেল আমদানি বন্ধ করে দিয়েছে। আপাতত এটুকুই শুনেছি, জানি না এই খবরটা সত্য নাকি মিথ্যা, তবে এটা ভারতের পক্ষে ভালো পদক্ষেপ। কিন্তু রুশ তেল আমদানি বন্ধের কথা ভাবছি না ভারত, এমনটাই জানাচ্ছে ভারতীয় সরকারি সূত্র। অর্থাৎ ট্রাম্পের দাবি খারিজ করে দিল ভারত। আবার দেখুন, ভারতের তেল কূটনীতি বলুন কিংবা সামগ্রিক কূটনীতিটা দেখুন, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথেও ভারত কিন্তু সম্পর্ক ছিন্ন করছে না বা সম্পর্ক অব্যাহত রাখবে। এক হিসেবে দেখা যাচ্ছে যে গত বছরের তুলনায় 51% বেড়ে গিয়েছে চলতি বছরের মার্কিন তেল আমদানি। কেবল অপরিশোধিত তেলই নয়, এলপিজি এবং এলএনজির মতো গ্যাসও আগের থেকে অনেক বেশি পরিমাণ মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আমদানি করছে ভারত। ভারতের সরকারি সূত্র বলছে যে চলতি বছরের প্রথম 6 মাসে প্রত্যেক দিন আমেরিকা থেকে গড়ে 2.71 লক্ষ ব্যারেল তেল আমদানি করেছে ভারত। গত বছর এই 6 মাসে সংখ্যাটা ছিল 1.8 লক্ষ ব্যারেল প্রতিদিন।
শুধু তাই নয়, ট্রাম্প যখন শুল্ক যুদ্ধ ঘোষণা করে দিয়েছেন, সেই সময় ভারত আমেরিকা থেকে তেল কেনার পরিমাণ আরও বাড়িয়ে দিয়েছে। পরিসংখ্যান বলছে গত বছরের এপ্রিল থেকে জুন মাসের মধ্যে যে পরিমাণ মার্কিন তেল আমদানি করেছিল ভারত, এবছর তার থেকে 114% বেশি তেল কিনেছে ভারত। গত জুন মাসে আমেরিকা থেকে যে পরিমাণ তেল আমদানি করা হয়েছিল, জুলাই মাসে তার থেকে 23% তেল আমদানি বাড়িয়েছে ভারত। ট্রাম্পের শুল্ক চাপানোর পর এই আমদানি কমা তো দূর, বরং চলতি অর্থবর্ষে মার্কিন তেলের আমদানি বৃদ্ধির হার 150% পর্যন্ত পৌঁছে যেতে পারে বলে মত বাণিজ্য মহলের। আমি আগেই বললাম যে অপরিশোধিত তেলের পাশাপাশি এলপিজি এবং এলএনজি গ্যাসও প্রচুর পরিমাণ আমদানি করছে ভারত মার্কিন যুক্তরাষ্ট্র থেকে। অর্থাৎ ভারতের কূটনীতি, আসলে কূটনীতিতে রাজা ভারত। রাশিয়ার সাথে সম্পর্ক, রাশিয়া ভারতের দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধু। রাশিয়ার সাথে সম্পর্ক কোনোভাবেই, যত বড় মার্কিন হুমকি ধামকি যেটিই আসুক না কেন, কোনোভাবেই রাশিয়ার সাথে সম্পর্ক ছিন্ন করবে না ভারত। আবার মার্কিন যুক্তরাষ্ট্রের সাথেও কিন্তু সম্পর্ক ছিন্ন করবে না। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে তেল ক্রয় করছে, গ্যাস ক্রয় করছে, মার্কিন সমরাস্ত্র ক্রয় করছে, নানামুখী তৎপরতায় আছে ভারত। ভারত এই কারণেই শুধুমাত্র আজকে চতুর্থ থেকে তৃতীয় অর্থনীতির দেশের দিকে ধাবিত হতে যাচ্ছে। এর মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার নিজ নির্বাচনী এলাকা উত্তরপ্রদেশের বারাণসীতে এক জনসভায় গতকালকে ভাষণ দিয়েছেন এবং এই ভাষণে মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের যে বর্ধিত শুল্ক, 25% শুল্ক আরোপ, সেই শুল্ক আরোপ নিয়ে কিছু কথা বলেছেন। মোদী বলেন যে বিশ্বজুড়ে যখন অর্থনৈতিক অনিশ্চয়তা চলছে, তিনি মার্কিন যুক্তরাষ্ট্রকে ইঙ্গিত করেছেন, তখন ভারতের উচিত নিজস্ব স্বার্থকে অগ্রাধিকার দেওয়া। এ সময় তিনি দেশবাসীর প্রতি স্বদেশী পণ্য কেনার আহ্বান জানান। জনসভায় মোদী আরও বলেন, আজ বিশ্ব অর্থনীতি নানা প্রতিকূলতার মধ্যে দিয়ে যাচ্ছে। প্রতিটি দেশ এখন নিজের স্বার্থে কাজ করছে। ভারতও শিগগিরই বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হতে চলেছে। এই পরিস্থিতিতে আমাদের নিজেদের কৃষি, শিল্প ও যুব সমাজের কর্মসংস্থানকে রক্ষা করা জরুরি। সেই লক্ষ্যে সরকার নিরলসভাবে কাজ করছে। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র মূলত বিশ্ব অর্থনীতির যে টালমাটাল অবস্থা, মার্কিন অর্থনীতি টালমাটাল সারা পৃথিবীতে হাত দিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ব্যবসায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সারা পৃথিবীর সাথে রাষ্ট্র চালানোর চাইতে ব্যবসা চালানোর বেশি যেহেতু মনোনিবেশ করেছে, এজন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার দেশের জনগণের প্রতি, বিশেষ করে তার নির্বাচনী এলাকায় গিয়ে যে বার্তাটি দিয়েছেন যে নিজেদেরকে সোজা কথা সম্পন্ন হতে হবে। অর্থাৎ ভারত কিন্তু কোথাও মাথা নতও করছে না, আবার মার্কিন যুক্তরাষ্ট্রের কথায়, মার্কিন যুক্তরাষ্ট্রের আলাপে নিজেদের কোথাও বিকিয়েও দিচ্ছে না। রাশিয়ার সাথে যে সম্পর্ক, সে সম্পর্কটি অব্যাহতই আছে। কাজেই কারো সাথে সম্পর্ক ছিন্ন করা নয়। ভারত, এই যে আমাদের পররাষ্ট্র নীতিরও কিন্তু একটা চমৎকার মূলনীতি আছে যে সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা বা বৈরিতা নয়। ভারত কিন্তু এই নীতিতেই চলে। আমরা শুধু পররাষ্ট্র নীতির একটা মূল নীতি আছে, বা অতীতেও হয়তো ফলো করা হতো, অতীতেও খানিকটা আমরা দেখেছি যে বিশেষ করে গত 16 বছর যে একটা সরকার ছিল, সেই সরকারটা কিন্তু সকলের সাথে ভারসাম্য বজায় রেখে চলেছে। কিন্তু আজকে যে এই 1 বছরের একটা অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারটি কিন্তু ভারসাম্য রেখে চলছে না। আমাদের ভারতের কাছে শেখার অনেক কিছু আছে। এই যে দেখুন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ট্রাম্পের হুমকিতে, মার্কিন যুক্তরাষ্ট্রের হুমকিতে আমরা যে রাশিয়া থেকে বা ইউক্রেন থেকে স্বল্প মূল্যের গম কিনতাম, সেই গম কেনা ভবিষ্যতে অব্যাহত থাকবে কিনা সে ব্যাপারে সন্দেহের অবকাশ আছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে প্রতি টনে $60 বর্ধিত মূল্যে আমরা গম কিনতে চুক্তি করে ফেলেছি। আমার সরকার ইতিমধ্যে চুক্তি করে ফেলেছে। আরও দেখুন, দেশের স্বার্থবিরোধী চুক্তি আরও কি হয়েছে, চুক্তি শুধু না, ওয়ার্ক অর্ডার দিয়ে দিয়েছে বাংলাদেশের জন্য। বাংলাদেশের সরকারি যে বিমান সংস্থা, বেসামরিক পরিবহন বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, তার জন্য
25টি বোয়িং বিমান ক্রয় আদেশও দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রকে। এই বোয়িং বিমান আমার প্রয়োজন নেই, কারণ বেসামরিক বিমান কর্তৃপক্ষ আমাকে চাহিদা দেয়নি। চাহিদা নিয়ে না দিয়ে বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয় ইতিমধ্যে ক্রয় আদেশ দিয়েছে। অর্থাৎ বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার জনগণের উপর বোঝা চাপাচ্ছে, জনগণকে মারছে। জনগণকে, এই সরকারটি আছে, একটি অনির্বাচিত সরকার, অরাজনৈতিক সরকার, এই সরকারটি চলে যাবে, কিন্তু জনগণের উপর যেভাবে বোঝা চাপিয়ে যাচ্ছে, এটি জনগণের জীবন বের হয়ে যাবে এই বোঝা মোকাবেলা করতে। অন্যদিকে ভারত দেখুন, ভারত রাশিয়ার স্বল্পমূল্যের তেল, অস্ত্র সব কিছুই কিন্তু কিনছে, খাদ্য সব কিছুই ক্রয় করছে, আবার মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে তাল মিলিয়েও চলছে। এটাকেই বলে কূটনীতি। অর্থাৎ কারোর সাথে শত্রুতা বা বৈরিতা নয়, সবার সাথে তাল মিলিয়ে চলাটাই হচ্ছে উন্নতির একটা সিঁড়ি বলতে পারেন। ভারত সেই সিঁড়িটা হুবহু ফলো করে, এবং যার দরুন আজকে ভারত স্বপ্ন দেখছে এই মুহূর্তে বিশ্বের চতুর্থ অর্থনীতির দেশ, তৃতীয় অর্থনীতির দেশ হওয়ার স্বপ্ন দেখছে। আমরা কোথায়? ভারত কোথায়? এই জন্যই ভারত আসলে কূটনীতির রাজা, আমাদের সবচেয়ে নিকট প্রতিবেশী দেশ, কূটনীতির রাজা। ভারতের কাছে